আমরা জীবন থেকে একটা জিনিস শিখেছি যে চাইলেই খুব সহজে কারো আপন হওয়া যায় না। মানুষ কিন্তু আসলে যতটা আপন সাজে ততটা আপন হয় না। তারা বাহিরে এক রূপ দেখায় আর ভিতরে আরেক রূপ থাকে তাদের। সে বুঝাবে যে সে আপনাকে খুব আপন ভেবে ফেলেছে, কিন্তু এটা একান্তই ভুল। জীবনে কাউকে বিশ্বাস করার আগে আপনি অনেকবার ভেবে দেখবেন তাকে বিশ্বাস করলে সে আপনাকে ঠকাবে কিনা। আপনি যাকে আপন ভাবেন আদৌ কি সে আপনাকে আপন ভাবে? মানুষ আপনাকে সহজ সরল পেয়ে কিন্তু ঠকাতে থাকবে। আপনি যদি আপনার পরিবার নিয়ে খুশি থাকেন তাহলে দেখবেন অন্যরা আপনাকে দেখে জ্বলবে। পাড়া প্রতিবেশীরা কিন্তু বানিয়ে বানিয়ে অনেক কথাই অনেক সময় বলে থাকে, আর সেই সব বিশ্বাস করে কিন্তু অনেকের সংসারেই অশান্তির সৃষ্টি হয়। কিন্তু লোকের কথা শুনে নিজের সংসারে অশান্তি করাটা কিন্তু একদমই ঠিক না। লোকেরা আপনাকে বলবেই, কিন্তু তাদের কথায় কখনো কান দিতে নেই। কারো আপন যেমন কেউ হয় না, তেমন কারো সুখও কেউ সহ্য করতে পারে না। সংসারেও কিন্তু মাঝে মাঝে খুঁটিনাটি সমস্যা লেগেই থাকে, কিন্তু সেইটার জন্য কিন্তু বাহিরের কাউকে প্রশ্রয় দেওয়াটা ঠিক না। নিজেরা নিজেরা বসেই কিন্তু ঝামেলাটা মেটানো ঠিক। একটা সংসারে বিশ্বাসই কিন্তু আসল। বিশ্বাস না থাকলে কিন্তু কখনো কোনো সংসার টিকে থাকে না। আমি কিন্তু সবার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো একজন স্বামী পেয়েছি। আমার সব কিছুতেই কিন্তু সে আমাকে সাপোর্ট করে। আমি কখনো কিছু আবদার করলে কিন্তু সেটা আমাকে সাথে সাথে এনে দেয়। জীবনে কিন্তু খুব বেশি কিছুর দরকার হয় না, ভালো একজন স্বামী পেলেই কিন্তু যথেষ্ট। আমার স্বামী কিন্তু আমাকে অনেক সম্মান করে এবং আমার সব কথাকে অনেক শ্রদ্ধা করে। কোনো মেয়েই কিন্তু চায় না যে তার স্বামী খারাপ হোক বা তার সংসারটা ভেঙে যাক। শ্বশুর শাশুড়ি খারাপ থাকলে কিন্তু হয়, কিন্তু স্বামী খারাপ থাকলে কিন্তু ওই মেয়েটা সংসারটা করতে পারে না। তাই কাউকে আপন ভাবার আগে 10 বার ভেবে দেখবেন সে কি সত্যি আপনার আপন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বলাই হলো না আমি আজকে কি কি রান্না করলাম। আমার কিন্তু রান্না শেষ হয়ে গেছে প্রায়। এখন কিন্তু আমি শাক রান্না করব। শাকগুলো কিন্তু আমি ভালো করে কেটে নেব। আমি কিন্তু ছিম দিয়ে মাছের ঝোল করেছি আর ডিম ভুনাও করেছি। এখন কিন্তু আমি শাকটাও রান্না করে নেব। সাথে কিন্তু আমি আরেকটা তরকারিও রান্না করে নিয়েছি। শাকটা কিন্তু আমি এখন বসিয়ে দিলাম। আমার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার কিন্তু শাক রান্নাটা হয়ে গেছে। ফুল রেসিপি কিন্তু আজকে আপনাদেরকে দিতে পারলাম না। আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার কথায় যদি আপনাদের খারাপ লাগে তাহলে আমি দুঃখিত। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক এন্ড ফলো দিয়ে পাশে থাকবেন। আমরা কিন্তু অনেক সময় অনেক ভুল করে থাকি, তাই বলে কিন্তু কখনো ভুল সিদ্ধান্ত নেওয়াটা ঠিক না। জীবনে বাঁচতে হলে অনেক লোকে অনেক কথা বলবেই, কিন্তু কারো কথায় মন খারাপ না করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আপনি যদি মাঝপথে থেমে যান তাহলে আপনি কখনোই জীবনে সফল হতে পারবেন না। আপনাকে বেঁচে থাকতে হলে কারো কথায় পাত্তা না দিয়েই চলতে হবে, তাহলে আপনি বেঁচে থাকতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই ছিল। আগামী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।